অলক্ষী কোথাকার, অপয়া কোথাকার, একে তুই নিজের জামাইটারে খাইছস, না আমার জামাইটারে খাইতে চাস না, সংসারটারে খাইতে চাস। তুই এগুলো কি করতেছিস? আমি কি এবারে বোঝা হয়ে গেছি? তুমি তো বোঝাই, শুধু বোঝা না, এই বাড়ির অলক্ষী। তুমি থাকাতে আমগো বাড়ির থেকে লক্ষ্মী ভাইগা গেছে। তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন আমার স্বামীর আর আয় উন্নতি হইব না। তোমার যাবতীয় খরচ, সাবান থেকে শুরু করে কাপড় চোপড়, ভাত, অন্ন, ধ্বংস, সব কিছু টাকার খরচ আমার জামাই দিতে হয়। তুমি আজকের পর থেকে এই বাড়িতে থাকতে পারবে না। তুমি এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে বাইরে যাবা। আমার জামাইর পক্ষে সম্ভব না তোমার এই বাড়িতে রাখা, তোমার খরচ চালানো। যাও, বাইরে যাও। আমি কইছাম এটা আমার স্বামীর বাড়ি। বুঝবে মানে সেটাও কি আমার বলে দিতে হবে? তোমার যেদিকে মন চায়, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও, দরকার পড়লে জাহান্নামে চলে যাও। তোর ভাই তুই ছোট, তুই এমন করে কইস না। আমার স্বামীর বাড়ি রেখে আমি কই যাব? মাইয়া মানুষ একমাত্র স্বামীর বাড়ি থেকে বাইরে তার মরণ হইলে। বাইরে যা, বাইরে। বৌমা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, তুমি বড় বৌমারে বাড়ি থেকে বাইর করে দিতেছো? ওমা, বাইর করবো না তো কি করবো? যেদিন থেকে আপনার বড় ফুট লাগছে সেদিন থেকে আপনার এই বিধবা অলক্ষী বড় বউটা আমগো ঘাড়ের উপরে পড়ছে। তো এটারে বাইর করবো না তো কি করব? আমার জামাই কি এটারে বহায় বহায়া খাওয়াইবো? এটা তো অনেক আগে বাইর করে দেওয়া উচিত ছিল, যেদিন ওর জামাই কবরে গেছিল। বৌমা, তুমি এত নিষ্ঠুর হইও না। একবার চিন্তা করে দেখো, ও যদি তোমার বোন হতো তাহলে কি তুমি এরকম করতে পারতা? শুনেন, আমার বোন না এরকম অপায়া অলক্ষী হইতো না, নিজের জামাইটারেও খাইতো না। আমার বোনের কপাল না অনেক ভালো ওর থেকে। আর তাছাড়া আপনার বড় ফুটের বোঝানো অনেক দরদ জাগে। কই আমার বেলা তো একটা বার আপনার দরদ জাগে না। হ্যাঁ, আপনার যেটা এতই দরদ লাগে, মায়া লাগে, তাহলে এক কাজ করেন না, আপনার এই বড় ফুটের বউরে নিয়ে আপনি রাস্তায় গিয়ে থাকেন, আর নাইলে একটা বাড়ি কইরা সেদিকে আপনার বড় ফুটের বউরে নিয়ে থাকেন। এদিকে কষ্ট করে আপনার থাকতে হইব না। এটা তুমি কি কইতাছো? আমি এই বাড়ি ছাইরা অন্য জায়গায় কেন থাকলো? আরে এটা তো আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, শ্বশুরের ভিটা। এ মাতারি, এবারে আপনার মানে এবারে তো আপনার না, না আছে আপনার জামাই, না আছে আপনার বড় ফুট। এখন কে আছে? এখন আমার জামাই আছে। তার মানে এই বাড়িটা আমার জামাইয়ের নামে, আমার জামাইয়ের বাড়ি। এই বাড়িতে কে থাকবো না থাকবো সেটা এখন থেকে আমি ডিসিশন নেব। শোন, এখন থেকে ওই ভাঙ্গা সোয়াটিনার ঘরের ভিতরে থাকবে। আর আপনি যদি অর হইয়া কোনো সালিশাগিরি করতে আসেন তাহলে আপনারে আমি গোয়াল করে পাঠাবো শোয়ানোর জন্য। রাত হয়ে গেল। ভাবি, তুমি খাবার নিয়ে বাঙ্গা করে কই যাও? আমি এখন থেকে এনে থাকুম রে। এখন থেকে তুমি এই ঘরে থাকো মানে কি আবল তাবল করতেছো? আরে এই ঘরে কি মানুষ থাকে নাকি? এটা তো ভাঙ্গা চুরা ঘর, না আছে খাট, না আছে ফ্যান। তুমি এই ঘরে কিভাবে থাকবা? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? ভাইরে, যার স্বামী নাই তার এই দুনিয়াতে কেউ নাই। তার ভাঙা ঘরে কি আর রাজপ্রাসাদ। এত কথা বুঝি না তো, এত প্যাচের কথা কেউ না। লও ঘরে লও। না না মানে সত্যি করে কত ভাবি, কি হইছে? তোমার এই ঘরে কে পাঠাইছে? তুমি বা এই ঘরে কেন থাকতেছ? সত্যি করে বলো আমারে। তোর বউ পাঠাইছে। আমি নাকি এই ঘরের বোঝা, আমি নাকি অপয়া, আমি নাকি তোকে সকল কিছু খাইয়া লাইতেছি, আমার লেগে নাকি সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। আমার বউ তোমার এই ভাঙ্গা ঘরে পাঠাইছে? দাঁড়াও, এই কই গেলা তুমি? একটু দিকে আসো তো। রাজু, পাগলামি করিস না, ঘরে অশান্তি করিস না। আরে বললে হইলো, দাঁড়াও। কি ব্যাপার, এত টাকাটাকি করতেছো কেন? তুই চিৎকার চেঁচামেচি করার কি আছে? তুমি বলে ভাবির ভাঙ্গা ঘরে থাকতে দিছো? হ্যাঁ দিছে, তাতে কি হইছে? শোনো, তুমি কি ভুলে গেছো? তোমার তো আমি অনেক বলছি বিয়ের পরে, এই যে আমারে দেখতেছো না দাঁড়ানো, সমস্ত অবদান কিন্তু আমার বড় ভাই। আমার ব্যবসা করার টাকার থেকে শুরু করে সবকিছু আমার বড় ভাই দিছে। আর আজকে তুমি আমার বড় ভাই পৃথিবীতে নাই, ওই জন্য তুমি আমার ভাবিরে এই ভাঙ্গা ঘরে থাকতে দিবা? হ্যাঁ, ভাঙ্গা ঘরে থাকবে না তো কোথায় থাকবে? আর তাছাড়া এই বিধবা মহিলারা তুমি কতদিন এরকম টানবা, তার খরচ চালাইবা? তার জামাই তো মরে গেছে,
এগুলো তো তোমার দায়িত্ব না? দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, যা না তাই ইচ্ছা বলতেছো, মুখে মুখে লাগাম দাও। আঙ্গু কি ভবিষ্যৎ নাই? ভবিষ্যতে তো আমাদের বাচ্চা কাচ্চা হইব, আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ তো ভাবতে হইব। সব টাকা যদি তোমার ভাবির পিছনেই যদি ভাঙতে থাকো, তাহলে আমার আর আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতে কি হইব? হ্যাঁ, এক টাকাও তোমার আর খরচ করতে দেবো না। একদম চুপ করো, ফালতু কথা বলবা না কিন্তু বলে দিচ্ছি, একদম চুপ। তাই কি ব্যাপার? তুমি এখনই বাইরের মহিলার সামনে আমার সাথে চোখ রাঙার কথা বলতেছো? হ্যাঁ, এই কাকে তুমি বাইরের মহিলা বলতেছো? সে হচ্ছে আমার বড় ভাবি, বড় ভাবি হচ্ছে মার সমতুল্য, তুমি তাকে বাইরের মহিলা বলতেছো? আর শুনো, কিসের বড় ভাবে? এসব বড় ভাবে কোনো কিছু আমি মানি না। আগে ওনার জামাই ছিল, তখন তোমার বড় ভাবি হিসেবে ছিল। এখন ওনার জামাই মরছে, কবরে গেছে, এখন তো কোনো বড় ভাবে কোনো সম্পর্ক নাই। বেশি ভাড়া কিন্তু ভালো না, তুমি কিন্তু বেশি বাড়ছো। এই, তুই এখন আমার জামার কানে কান পরামর্শ দিছস, তাই না? না বোন, অক্ষরে মিথ্যা কথা কবি না। সবে তো তোরে আমি ভাঙ্গা করে থাকতে দেই, তারপর কালকে সকালটাও তোর এই বাড়িতে ঘর ধাক্কা দেবার করবি। বাড়ি থেকেও আসেন? বাড়ি থেকেও আসেন? কে? আপনি কি রাজু সাহেব? জি, আমি রাজু। আমি তো আপনাদের চিনলাম না, কে আপনি? আসলে আপনার বড় ভাই আমাদের কোম্পানিতে জব করতো, তো মাঝে আমাদের কোম্পানিটার সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তাই আপনার ভাইয়ের কিছু বকেয়া টাকা, বেতনের আর পেনশনের টাকা আমাদের কাছে জমা ছিল, তো আমাদের কোম্পানিটা আবার শুরু করছে। সেই সুবাদে আমাদের কোম্পানি আপনার ভাইকে 8 লক্ষ টাকার একটা চেক দিয়েছে, আর কোম্পানি জানতে পেরেছে যে আপনার ভাই মারা গেছেন, তাই ওনার ওয়াইফকে চেকটা দিতে হবে। আমার কাছে দেন, আমার কাছে দিয়ে দিলে হবে। আপনি কে? আপনি কি জসিম ভাইয়ের ওয়াইফ? না না, উনি হলো আমার স্ত্রী, আমার ওয়াইফ। সরি, আপনাকে চেকটা তাহলে দেওয়া যাবে না। আমাদের কোম্পানি বলেছে জসিম ভাইয়ের বইয়ের হাতে চেকটা বুঝিয়ে দিতে, ওনাকে ডাক দিন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আমার ভাবিরে ডাকতেছি। ভাবি, ভাবি, এই যে আমার ভাবি। আচ্ছা, এখানে 8 লক্ষ টাকার চেক আছে। আপনার হাজবেন্ড মারা গেছে, তো আমাদের কোম্পানিতে চাকরি করতো, তো মাঝে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যায়। তারপরে এখন নতুন করে শুরু করছে। আপনার হাজবেন্ডের পেনশন এবং বেতনের কিছু টাকা, এই সব মিলে 8 লক্ষ টাকার একটা চেক আপনি পেয়েছেন। তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আপা, আপা, আই কই যাইতাছো তুমি? এই যে তোর কাপড়গুলা ময়লা রয়েছে, একটু ধুয়ে দেই। আরে কি করতেছো? আমার কাপড় তুমি কে গা ধুতে যাবা? দাও আমার কাপড় আমার দাও। আহারে দেখছো, আমার কথাটাই তুমি শোনো না। আমার কাপড় সেটা আমি ধুমো, আর আমি থাকতে তুমি কে লেগাই বাড়িতে কাজ করবা? শুনো, আজকের পর থেকে এই বাড়িতে যত কাজ আছে সব আমি নিজে একা হাতে করব। তোমার এই বাড়িতে কোনো কিছু কষ্ট করে কাজ করতে হবে না, আর তোমার যা লাগবে তুমি খালি আমার আদেশ করবা, আমি তোমার জন্য বানায় নিয়ে আসো। আর তোমার যদি মাথা ব্যথা, পা ব্যথা কোনো কিছু যদি করে আমারে কইবা, আমি আইয়া সুগন্ধের মতন তেল গরম করে তোমার মালিশ করে দেবো। আরে ছোট, তুই বলে কি করতেছিস? আমি কি স্বপ্নে দেখতেছি? আরে তুমি এসব কি কইতেছো ভাবি? তুমি তো কোনো স্বপ্ন দেখতেছো না, আমি যা কইতেছি সত্যি কইতেছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমার একটু ডাক দিবা, আমি আইয়া সুন্দর মতো তোমার সব কাজ করে দেবো। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু এবারে কোনো কাজ করতে পারবে না। আর ওই যে জামা কাপড় আছে ওগুলো আমারটা আমি ধুমো, তোমার ধুতে পারো। দরকার বলে তোমার কোন জামা কাপড় আছে ওগুলো আমার কাছে দাও, আমি ভালো করে খাইছা ধুইয়া দিতেছি। আমার জানি কেমন ভয় লাগতেছে। তুমি আমার লাগে মিথ্যা অভিনয় করতেছো না তো? ও আল্লাহ, দেখো তুমি সব কি কইতেছো ভাবি? আমি কে লেগে তোমার লগে মিথ্যা অভিনয় করতে যাবো? হ্যাঁ, মানলাম একটু তোমার লগে আগে খারাপ ব্যবহার করছি, এখন প্রতিটা কথা মনে রেখা লাভ আছে? সবসময় মনে রাখতে হয় কি বর্তমানের কথা, ভবিষ্যতের কথা ভাবতে হয়। শোনো, তুমি আর আগের কথায় মনে কিছু করো না, এখন থেকে আমরা দুই বোনের মতো মিলামিশা থাকবো, বুঝছো? আরে তুমি আমার কথাটা শুনতেছো না কে? শোনো,
এখন থেকে তোমার আর কোনো কাজ করতে হইব না, বুঝতে পারছো? আর আরেকটা কথা, তুমি এখন থেকে এই ঘরের মধ্যে যা ঘুমাইবা, কষ্ট করে তোমার ওই ভাঙ্গা ঘরের ভিতর ঘুমাইতে হবে না। দরকার পড়লে ওই ভাঙ্গা ঘরে যে আমি ঘুমাবো। রে ভাঙ্গা ঘরের ভিতরে ঘুমাই আছে আর অবস্থাটা করছে কি তোমার দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। না না, তুমি আর ওই ভাঙ্গা ঘরে ঘুমালো, যাও ভিতরে যাও, ঘুমাবো যাও। আর যাও না, 7-8 দিন কাজকর্ম করো, যাও যাও যাও, ঘুমাও, ঠিক মতো ঘুমাও। হ্যাঁ, কিছু লাগলে আমার এখন আমি আইনা দিব। সবে তো শুরু, একটু কষ্ট করে কাজকর্ম করি, তারপর একটা বার শুধু টাকাগুলো পাই নি, তারপর দেখো কি করি। যাই, কাপড়টা ধুয়ে আনি। আবার না, আরে তুমি কি ঘরের পিছে টাইনা নিতেছো কি লেগে? কি হইছে কও তুমি আমারে? তুই আমার সাথে আয়। দেখ, তোর বউয়ের মতলব বেশি ভালো লাগতেছে না। তোর বাবির 8 লাখ টাকার পিছনে লাগছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমার বউ ভাবির 8 লাখ টাকা বেশি লাগছে। আমারও সেদিন কইতাছে যে তুমি তোমার ভাবির কাছে 4 লাখ টাকা চাও ব্যবসা করণের লেগে। কি জন্য আমি টাকা চাইতে যাবো মা? তুমি আমারে কও, এই টাকার হলো ভাবির, আমি চাইতে যাম কি জন্য? এইটাই তো কথা। 2 দিন আগেও যে মাইয়াডারে দেখতে পারে নাই, আর এখন তোর বউ তারে তুলু তুলু করতেছে। দেখ বাবা, এটা তো আমি বুঝি, এই 8 লক্ষ টাকা গলায় নেওয়ার জন্য এই ফন্দি ফিকির করতেছে। আমার তো একই কথা। এতদিন ভাবি কই আছিল, আমার ভাবিরে সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না, কাছারি ঘরে বন্ধ দিছে। হ্যাঁ, আরে আমার যে ভাই আমারে কষ্ট করে বড় করছে, আমার গঞ্জের দোকানটা পর্যন্ত আমার ভাই দিয়ে দিচ্ছে। আমার ভাই কি না করছে আমার লেগে চাকরি করে, আর আজকে চাকরি সে 8 লাখ টাকা পাইছে। আমার বউ হেন অমনিতে, আমার বউ একটা চরম লোভী, চরম লোভী। ওর মতো লোভী মাই আর হয় না মা। হ বাজান, তুই ঠিকই কইছিস। তোর ভাই দুনিয়াতে বাচ্চা নাই, আরে তোর ভাবির তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমি আর কি করি, আমার তো এখন আর কিছু করার নাই। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কইতে পারো, আমার বউ এমন কি লেগা, এত লোভী কি জন্য? আর ও তো মানুষ না, ও তো জানোয়ার। আমার ভাবিটা লোক কি ব্যবহারগুলা করে, মানুষ মানুষের সাথে এমন করে। ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। আমার বউ আমার ভাবির 8 লাখ টাকার পিছে লাগছে। আমার বউ জীবনও মানুষ হবো না। হ বাজান, সবই আমার পুরা কপাল। আমি তোর জীবনটা নষ্ট করে দিছি, তা না হইলে এরকম একটা মাইয়া তোর বউ হইব কেন? সবই আমার কপাল, সবই আমার ভাগ্য। তুমি তো আর নষ্ট করো নাই, আমার ভাগ্য ছিল, এই জন্য ওর মতো মাইয়া আমার কপালে চড়ছে। তাহলে আমি দেখতে মধ্যে খারাপ আছিলাম না? হ্যাঁ, ওর মতো মাইয়া আমার কপালে চড়বো কি জন্য? আমি তো কিছু কইতে পারি না, আমি মুখ বন্ধ রাখি, চোখ বন্ধ করে থাকি। দেখ, বৌমার উপরে তুই রাগারাগি করিস না, বুঝায় শোনায় দেখ কি করা যায়। হ্যাঁ, তুমি বা কি করবা? আচ্ছা যাই হোক, বাইকের উপরে ছেড়ে দাও, দেখা যাক কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়ায়। আমারে ডাকছো ছোট? ওই ডাকছিলাম একটা কথা কর লিগা। ভাবি, যদি কিছু মনে না করতেন, আপনার ওই 8 লাখ টাকা থেকে যদি অর্ধেক 4 লাখ টাকা যদি আমার জামাইরে দিতেন, তাহলে আমার জামাই না ব্যবসার পিছনে টাকাটা একটু ঢালতো, দোকানটা একটু বড় করতে পারতো। সংসারে তো ওই খরচ করে কোন, এখন তো সংসারে তো অনেক খরচ, ওগুলো তো দিতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, আমার জামাই আস্তে আস্তে আপনার টাকাটা শোধ করে দেবো। না, আমি তো টাকা দিব না। টাকা দিবা না মানে? ভাবি, আমি তো অনেক আশা করছিলাম যে তুমি তো আমার বোনের মতো, আর আমি তোমার ছোট বোন কও, আমি চাইলে তো তুমি দিবা। এখন তুমি কইতেছো যে তুমি দিতে পারবা না। আমি তো দিলে 4 লাখ না, 8 লাখ টাকা দিব। দেখছো তুমি কত ভালো। আমি এতদিন ধরে তোমার খুবই ভুল বুঝছিলাম। আমি তো তোমার লোকের প্রতিটা নতুন ব্যবহার করছিলাম। আরে তোমার দিকে রাখা দরকার না, তোমার বুকে রাখা দরকার। আরে বাবা, বুকে আও। কিন্তু ছোট, আমি যে তোমার এতগুলা টাকা দিই, আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আরে কই বলো, তোমার কি শর্ত আছে? শুধু একটা শর্ত কেন, তুমি যদি আমার 1000টা শর্ত দাও, তোমার সব শর্ত আমি রাজি। কই বলো, কই বলো। বুঝছো, কিন্তু পরে কিন্তু আবার পিস্তল মারতে পারবা না। আহা ভাবি, আমি একদম পিছল দেওয়ার মায়া না, আমি হইলাম খান বংশের মাইয়া।
তুমি আমার যেটা কইবা আমি ওইটাই করবো। তোমার কি শর্ত আছে খালি কইরা ফেলো, দেখো কেমনে করতে আমি করতেছি। শর্ত খুব সাধারণ, তোমার জামাই লাগে আমারে বিয়া দিতে হইব। আমার জামাই তোমার লগে বিয়ে দেবো মানে কি করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাবি? না না, তাইলে তো আমি দিতে পারুম না। এটা আমি তোমার একবার খুঁজছি যে আমার জামাই তোমার লগে বিয়ে দেবো না। আর তাছাড়া তো আমার জামাই তো তোমার দেবর হয়, আর তার মধ্যে হলো তুমি বিধবা, তাইলে তো আমার জামাই লগে তোমার বিয়া দেওয়া যায়। বুঝা কইতেছো তো? ভাবি এই অদিতি যা খায় মুখ দিয়া ওইটাই করে, আর তুমি আমার যেটা বলছো আমি ওইটাই করবো। আমার তো টাকা দরকার, টাকা থাকলেই তো সব কিছু হইলো, সমস্যা নাই। জামাই কে তুমি যা চাইবা ওর লোকে আমি বিয়া দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ছোটখাটো একটা সমস্যাও দেখতেছি। আমার শাশুড়ি আর তোমার জামাই যদি রাজি না হয়? ভাবি তুমি এতটুকু জানো না যে এই সংসারে আমি যা বলি তাই হয়? আমার শাশুড়ির নিয়ে তুমি বলতো আমার জামাই রেটে, আরে আমার জামাই রেটে আমি কই এদিকে বয়ে থাকবো এদিকে বয়ে থাকবো, আর শাশুড়ি তো তুমি ভালো করে জানো আমার তো হারে হারে ভয় পায়। তুমি এসবটা কোনো চিন্তা করবে না, তুমি একটা কথা মাথার ভিতরে ধরে রাখো, আমার জামাই লগে তোমার বিয়া পাক্কা। আমি আবার কইতাছি, কথাটা তুমি ভাইবা দেখো। 4 লাখ না, তুমি 8 লাখ টাকাই পাইবা, কিন্তু তার বিনিময়ে তোমার জামাই আমার লগে বিয়া দিতে হবে। এই 8 লাখ টাকা তো আমি কোনো মতে হাতছাড়া করতে পারবো না, যেভাবেই হোক এই 8 লাখ টাকা আমার করব। তাতে শুধুমাত্র আমার জামাই কেন, দরকার পড়লে আমার 14 গোষ্ঠীরে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। কিলো কি চিন্তা করতেছো? আমার খিদা লাগছে, খাওয়ান দাও। খাওয়ান পরে, আমার টাকা লাগবে। তোমার টাকা লাগবে মানে? কয় টাকা লাগবে? তুমি আর কয় টাকা দিবা? ওই 500 1000, তার থেকে তো বেশি দিতে পারবো না। আমার লাখ লাখ টাকা লাগবে, লাখ লাখ। তোমার লাখ টাকা লাগবে? তোমার লাখ টাকা আমি কেমনে এনে দেবো? আমি কি এত টাকার চেয়ে খেলোয়াড়? এমনি এমনি বলছি, অনেক উপায় আছে। তাহলে তুমি কি করতে চাও? আমি কি চুরি ডাকাতি করে তোমার আইনা দেবো লাখ লাখ টাকা? আহা, তোমার আমি কই কইলাম চুরি ডাকাতি করতে? শুনো, তোমার লাগে একটা ভালো অফার আছে। কি অফার? তোমার বড় ভাবি রে বিয়া করো। তোমার বড় ভাবিরে বিয়া করলে ওই 8 লাখ টাকাটা আমার হয়ে যাবো, আর আমার টাকা মানে তো তোমার টাকা। কি কইলা তুমি? তুমি তোমার স্বামীর বিয়ার কথা কইতেছো, তারপর আবার বড় ভাবি রে? তোমার সাহস তো কম নামে রেখেছি, এত বড় সাহস তোমার হয় কি করে? হ্যাঁ কইতে পারছি, এত বছর ধরে যে আঙ্গ বিয়া বয়স একটা কিছু তো আমার দাও নেই। ভালো কিছু দিছো জীবনও দাও নেই তো। কি দিছো? 500 1000 200 100 আর ওই রাস্তা ফুটপাতের শাড়ি, তার থেকে তো ভালো কিছু আমার দিতে পারো নাই। এখন একটা ভালো অফার পাইছি, 8 লাখ টাকা পাবো তোমার বিয়া দিয়া দিলে ভাবির লোকে, ব্যাস আঙ্গ জীবন সুন্দরভাবে চলে যাবো। এই তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার তো মনে হইতেছে তুমি উন্মাদ হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল হইনি, হ্যাঁ, আর যদি বলো যে আমি পাগল হয়েছি তাহলে আমি টাকার পাগল হয়েছি, কিন্তু তোমার পাগল হইনি। কারণ দুনিয়াতে চলতে হলে না টাকাটা লাগে, যেটা তোমার মুরত দেয়। আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নাই, তুমি শুধু টাকারে ভালোবাসছো, এই জন্য তুমি তোমার স্বামীর বিয়ে দিতে চাইতেছো? ছি 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 ছি, তুমি যত জঘন্য এত নীচ আমার তো জানা ছিল না। ওমা, তোমার ভাবি তো আমার এই প্রস্তাব দিছে। তোমার ভাবি আমার বলছে যে তুমি যদি তোমার ভাবির বিয়ে করো তাহলে তোমার ভাবি আমার 8 লাখ টাকা দিব। তুমি কও সামান্য এতটুকু ব্যাপার নিয়ে তুমি 8 লাখ টাকা ছেড়ে দিবা? আমার ভাবি জীবন এই কথা পেতে পারে না। আমি আমার ভাবির চিনি, এটা হচ্ছে তোমার বানোয়াট কথা। আমি তোমার চিনি না মনে করছো? তোমার আমি ভালো করে চিনি। ওমা, তুমি আমার অবিশ্বাস করতে চাও, তোমার ভাবিরে তুমি বিশ্বাস করো? ও আচ্ছা, বুঝতে পারছি। এর জন্যই তোমার ভাবি তোমার কেন বিয়ে করতে চাইছে। নিশ্চয় তোমাদের মতো কিছু আছে দেখাই। যাই হোক গিয়ে, তাতে আমার এখন আর দেখার বিষয় না। এখন আমার মাথাতে একটাই চিন্তা, টাকাটা টাকাটা কিভাবে নিতে হইব সেটাই আমার চিন্তা। যাই হোক গিয়ে, আমি তোমার যেটা বলছি তুমি সেটাই করবা। তুমি তোমার ভাবিরে বিয়ে করবা, তোমার ভাবিরে গিয়ে বলবো যে তুমি বিয়ে করার জন্য রাজি, শেষ। আর তোমার মারেও তুমি রাজি করার ছাড়বে। ঠিক আছে, তোমার আর কথা বলতে হবে না। তোমার কথা যদি সত্য হয়, ভাবি যদি আমার বিয়ে করতে চায়, তাহলে আমি নির্দ্বিধায় ভাবিরে বিয়ে করব।
আমি এক্ষুনি বাইরে জিজ্ঞেস করতেছি। হায় হায়, তুমি আর দাঁড়ায় সুকে যাও, তোমার ভাবিরে গিয়ে তুমি নিজে জিগাও। আমি এক্ষুনি আমার ভাবরে জিজ্ঞেস করতেছি, দাঁড়াও। যাও যাও যাও, ভালো করে জিজ্ঞাসা করো। বাবা, তারপরে টাকাটা আমার হাতে এখন চলে আসবে। বৌমা, তোমার সাথে একটা কথা কইতে চাই। বৌমা, তুমি কি এই কাজটা ঠিক করতেছো? আমার প্রতি আপনার বিশ্বাস আছে না? আপনি শুধু বিশ্বাস রাখেন, আপনার এই মেয়ে যা করবে ভুল করবে না, যা করবে সংসারের জন্য সঠিক জিনিসটাই করবে। তারপরেও বৌমা, বিষয়টা কেমন হয়ে গেল না? আম্মা, আমি তো এখানে খারাপ কিছু দেখতেছি না। আর দেবরে তো বিয়ে করা যায়। আমি তোরে আল্লাহরে সাক্ষী রেখা কালেমা পড়েই বিয়ে করব। মাগো, তা তো ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষ কি কইব? গ্রামের মানুষ এ নিয়ে চিন্তা করেন না তো। এরা আজকে করবো, কালকে করবো, 3 দিন পরে দেখবেন ওকে সবার মুখ বন্ধ হয়ে দেব। আর সবচেয়ে বড় যে জিনিসটা, 8 লাখ টাকার বিনিময়ে আপনার ছোট বৌমাই তো রাজি হয়েছে আপনার ছোট পোলার লগে আমার বিয়ে দিতে। ছোট বৌমার কথা কইও না, ওকে একটা মানুষ সে টাকার জন্য নিজের স্বামীরে অন্য নারীর হাতে তুলে দিতে পারে। সিসি, আমি তো ওরে মানুষ মনে করি না। তোমার কি মনে আছে, যখন তোমার টাকা ছিল না, তোমারে খাইতে দিত না, পড়তে দিত না, ভালো একটা বিছানায় শুইতে দিত না, সেই ভাঙা ঘরে নিয়ে তোমারে রাখতো। ও হইল নারী নামের কলঙ্ক। অমানুষে কিভাবে সাহায্য করতে হয় সেটা শুধু আপনি চায়া চায়া দেখবেন। দেখো মা, এই 8 লক্ষ টাকার মাঝখানে আমার ছেলে পড়ে আল্লাহ জানে কি না কি হয়। আম্মা, এটা নিয়ে আপনি একেবারেই চিন্তা করেন না তো। রাজু একটা ভালো ছেলে, উপরে আল্লাহ আছে আর নিচে তো আমি আছি। ঠিক আছে বৌমা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আসো, এদিকে আসো। আরে বাবা রে, এই, কি সমস্যা? আপনি আমার এমনি টানটা টানটা লিগা নিয়ে এলেন। বৌমা, সামান্য 8 লক্ষ টাকার জন্য তুমি তোমার স্বামীরে অন্য নারীর হাতে তুলে দিতেছো? ও মা, অন্য নারীর কি আছে? এমন না যে আমি পরের বাড়ি থেকে মাইয়া নিয়ে আইতাছি। আঙ্গ বাড়ির বউ আঙ্গ বাড়িতেই আছে। তাছাড়া আপনার বড় ফুটের বউরে তো আর কেউ বিয়া করবো না, হ্যাঁ তো বিধবা মানুষ। এর চেয়ে ভালো আমার জামাই হারে বিয়া করুন, আর তার মধ্যে ওই 8 লক্ষ টাকাও আমরা পাওয়া যাবো। বৌমা, তুমি টাকার জন্য যে লুপ করতেছো, আসলে এটা ঠিক করতেছো না। আরে স্বামী হইলো মাথার মণি, 7 রাজার ধন, আর তুমি তোমার মাথার মণি খুইলা অন্য নারীর হাতে দিয়ে দিতেছো। শুনেন আম্মা, এখন দুনিয়াতে চলতে হলে না টাকাটাই দরকার, আর টাকা হলো মাথার মণি। আর তাছাড়া আপনার পোলার আমি তো বিয়া দিতেছি, যেদিকে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, তা আপনার কিসের সমস্যা? আরো বরং চাঙ্গুলিটা ভালো যে 8 লক্ষ টাকাটা পাবো, ওই 8 লক্ষ টাকা তো আপনার পোলার কাছে থাকবো। শুনেন, আমার টাকা মানে তো আপনার পোলার টাকা, তাই না? আর আপনার পোলার টাকা কি করব? সংসারই খরচ করব। আমি আমার পোলারে খুব ভালো কইরা চিনি। আমার কি মনে হয় জানো, এই টাকার থেকে একটা টাকাও আমার পোলায় হাত দিব না। শুনেন আম্মা, আপনার পোলা টাকা ধরুক আর না ধরুক তাতে আমার কিছু যায় আসে না। আপনার পোলারে বিয়া দিয়া আমি যে 8 লক্ষ টাকা পাইতাছি, এটাই অনেক। এখনো সময় আছে, তুমি চিন্তা বাইরে। বৌমা, এখনো সময় আছে, তুমি চিন্তা ভাবনা কইরা দেখো। তুমি অনেক বড় ভুল করতে যাইতাছো। আশ্চর্য তো, এদিকে ভুলের কি আছে? কিসে চিন্তা ভাবনা করব? শুনেন, আমার যেটা ভালো মনে হইতাছে আমি সেটাই করতেছি। আর আপনি কিটা বুঝতেছেন না, আপনার বড় ফুতের বউ তো বিধবা। এই বিধবার এবার কে বিয়া করবো? এর চেয়ে ভালো আমি আপনার ছোট পোলার লগে আপনার বড় ফুতের বউরে বিয়া দিয়ে দিতেছি। আর আপনি জানেন, এই বিধবা মহিলার যে বিয়া দেওয়াইতেছে আমার জামাইর লোকে, আমার যে কত বড় সওয়াব হইব, আল্লাহ তো আমার জান্নাতবাসী করবো। তুমি এই কাজটা মোটেও ভালো করতেছো না। আরে এতে সংসারে অশান্তি বাড়বে, কমবে না। আহারে, আপনার সংসারে কবে শান্তি ছিল? বিয়ার পর থেকে তো আমি দেখেই যাইতেছি অশান্তি আর অশান্তি। আপনার বিধবা বউ যদি এই বাড়ির মধ্যে থাকে, জীবনও তো শান্তি আইব না, আর উল্টা ঘরের মধ্যে অলক্ষী ঢুকে বসে থাকবো। এর চেয়ে ভালো আপনার বিধবা বউরে আমি বিয়া দিয়া ঘরের ভিতর সুখ শান্তিটা নিয়ে আমু, টাকা পয়সা ওয়ায়া করবো। আরে শুনো, হায় রে নারী, লোভ, লোভে পাপ, পাপে বিনাশ, একদিন তার পাবি।
এই জিনিস তুই হারাইতাছস। কি ব্যাপার আম্মা, আপনি এত রাতে বসেছেন যে? যাই হোক, দেখেন আমাকে কেমন লাগতেছে, সুন্দর না গয়নাগুলো? আরো অনেকগুলা গয়না বাইনা দিয়ে আসছি, উফ সেগুলো যে কবে আসবে। আপনার ছেলে তো জীবনে মুরুদ ছিল না এসব গয়না কিনে দেওয়ার। এখন এসব গয়না আমি নিজের টাকা দিই। তুমি কি এই গয়নাকাটি তোমার নিজের টাকা দিয়ে কিনছো? অবশ্যই, এগুলো তো আমার নিজেরই টাকা। না, এটি তোমার নিজের টাকা না। তুমি তোমার স্বামীরে বিক্রি করার পর যে টাকা পাইছো সেই টাকা দিয়ে তুমি এই গহনা কিনছো। দেখেন আম্মা, টাকা আসাটাই সব থেকে বড় কথা। টাকা কিভাবে আসলো না আসলো সেটা দেখার বিষয় না, টাকা আসছে তো তাহলেই হবে। ছি, তুমি আসলে মেয়ে নামের কলঙ্ক। আরে সেইটাই তো দেখার বিষয়। আম্মা, আপনি কিন্তু মুখ সামলায় কথা বলেন, আপনি কিন্তু আপনার মাত্রা ছড়া যাইতেছেন। থামো বৌমা, মাত্রা আমি ছাড়াই যাইতেছি না, মাত্রা ছাড়াই যাইতেছো তুমি। আরে তুমি যে কাজটা করলা এটা মোটেও ঠিক করো নাই। কিভাবে পারলা তুমি তোমার স্বামীরে বিয়া দিয়া অন্য মহিলার বিছানায় পাঠাইতে? তোমার লজ্জা করলো না? তোমার বিবেকে বাঁধলো না? তাতে কি সমস্যা? ও তো আর অন্য কোনো নারীর সাথে জানে, আমারই তো ভাবি, তাই না? এখানে সমস্যার কি আছে? বাহ বৌমা বাহ, এই যে গয়না ভর্তি গানিয়া ঘুরে বেড়াইতেছো, আরে তোমার স্বামী তোমার ভাবির ঘরে, কিন্তু তোমার বিছানায় তো আর না। কেমনে পারলা? আরে একটা নারীর পরম ধন হইছে তার স্বামী, আত্মার আত্মা, কলিজার কলিজা। আমার ছেলেটা তোমার এত ভালোবাসতো আর তুমি তারে বিক্রি করে দিলা, আরেক মহিলার বিছানায় পাঠাই দিলা। তোমার বিবেকে একবারও বাঁধলো না যে তুমি গহনা নিয়ে শুয়ে থাকো? আফসোস, স্বামী তোমার কাছে। তুমি কি জানো, যতই কাছের মানুষ হোক দূরে সরায় দিলে ধীরে ধীরে সেই মানুষটা দূরে সরে যায়, আর কাছে থাকতে থাকতে খারাপ মানুষটা আপন হইয়া ওঠে। দেখবা এই গহনা ভর্তি গানিয়া একদিন তোমার বোন তোমার জামাই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে তোমার বাইর করে দিবে। বলতে পারো যে শাশুড়ি হয়ে আমি এই কথা কেন বলতেছি, কারণ আমিও তোমারে ভালোবাসি। তুমি আমার ছেলের বউ, তোমার সাথে আমার ছেলের জীবন জড়ানো, আমার ছেলের সুখ দুঃখ জড়ানো। তাই শাশুড়ি হইয়া লজ্জা শরমের মাথা খাইয়া আমি তোমার এই কথাগুলা বললাম। আম্মা, আপনি সব কি করতেছেন? আমি তো সবটা কোনোদিনও ভাবি নাই। কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে এরকম চিন্তার ছাপ? কি নিয়ে চিন্তা করো তুমি এত? চিন্তা করতেছি আমার ছোট বোর কথা। শোনো, তোমার এখন থেকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। তোমার সকল চিন্তা দূর করার জন্য তো আমি আছি। আমি তো জানি তুমি থাকতে আমার আর চিন্তা কি। এই তো আমার লক্ষ্মী মানুষ। শোনো, আমি থাকতে তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। আমি তো তোমার সকল চিন্তা দূর করি। তুমি তো আমার শেষ ভরসা। তুমিও আমার। কি লোক, কি চাই এখানে? হ্যাঁ? তুমি জানো না একজনের স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে হইলে দরজায় নক করে ঢুকতে হয়? তা না করে তুমি হুটহাট করে চলে আইছো। কি কি চাচ্ছ? কি বলবা? ও, এই স্বর্ণের চেইন কিনছো, এটা বলতে আসছো? দেখাইতে আসছো কয় লাখ টাকা দিয়ে কিনছো? তা শুনি এটা কয় লাখ টাকা দিয়ে কিনছো? আর বাদ দাও তো, এই দেখো আমারে দেখো, গহনাগাটি না পড়লে একটু কম সুন্দর বলো তো? রাখো তো তুমি। কেলো কথা বলতেছো না কেন? হ্যাঁ, বোবা হয়ে গেছো বোবা? 3 লাখ টাকার গয়না। ও, 3 লাখ টাকা দিয়ে কিনছো? তার মানে হচ্ছে যে আরো তো তোমার কাছে 5 লাখ টাকা আছে। তুমি তো এখন অনেক টাকার মালিক, তাই না? আচ্ছা যাই হোক, তুমি যাও, আমি আমার বোর সাথে একটু কথা বলতেছি। যাও তুমি যাও, ব্যক্তিগত কথা বলতেছি, যাও, ডিস্টার্ব করো না, যাও। আর একদিন ওই যে ওই মেলার কথা মনে আছে, তুমি যে কইছিলে আমার মেলায় নিয়ে যাবা? দাঁড়াও, কেলো যাচ্ছ না কেন? খাম্মার মতো দাঁড়ায় রয়েছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ,
তুমি যা চাইছো তা তো পাইছো নাকি? দেখছো, আমি তো প্রথমে মনে করছিলাম যে আমার মনে হয় পোড়া কপাল, কিন্তু না, আমার পোড়া কপাল না। কারণ আমার হচ্ছে সবচেয়ে ভালো কপাল। কারণ পৃথিবীতে কোন স্বামী আছে যে তার নিজের বউ তার স্বামীরে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নেয়? দেখছো তুমি ইতিহাসে, এই নজির ইতিহাসে তুমি শুনছো কোনোদিন? শুনো নাই, দেখো নাই, আমিও শুনি নাই, আমিও দেখি নাই। কিন্তু তুমি কি করলা? তুমি আমারে বিক্রি করে দিলা, টাকার কাছে আমাকে তুমি বিক্রি করে দিলা। আরে বাদ দাও তো। দেখছো আমি কত সুখী, আমার এখন দুইটা বউ। কেন, কেউ ভাগ্যবতী নাও হইতে পারে, আমি কিন্তু ভাগ্যবতী। তোমার মতো স্বামী আমার ভাগ্যে, এটা তো আমি কোনোদিন আসলে কল্পনাও করিনি। আমি তোর কাছে থ্যাঙ্কফুল, আমি ওরা লাখ লাখ শুক্রিয়া জানাই। অনেক ধন্যবাদ বোন তোকে। আমি অনেক ভাগ্যবতী তোমার মতো বউ পাইয়া। তুমি কিন্তু আমার মেলা নিয়ে যাবাই কিন্তু। হ্যালো, কি নির্লজ্জ বেহায়া, এতগুলা কথা শোনার পরে এখানে দাঁড়াই রইছে। যাও, আমার সাথে চলো তুমি। কই যাবো আমি তোমার সাথে? আমার বিক্রি করে দিচ্ছো, এখন আমার কোন অধিকার নিয়ে তুমি বলতে চাবি তোমার সাথে যাবো? যাও আমার চোখের সামনে থেকে বিদায় হও। ওই বাড়িতে আসস নাকি করে? আসস তো? তুই আমারে এত জরুরি ফোন করে আনাইলি, ব্যাপার কি? তুই তো টাকা পয়সা লইয়া ভালোই আস, আমার আবার আইতু কইলি কে? আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলছি আব্বা। আমি তোমার কারোর কথাই শুনি নাই। আমি আমার স্বামীটা হারাই ফেলছি আব্বা। আমার এইসব টাকা পয়সা আমি কিচ্ছু দরকার নাই, আমি এগুলো কিচ্ছু চাই না। আমি শুধু আমার স্বামীটাকে ফেরত চাই আব্বা, আমি আর কিচ্ছু চাই না। এখন কান্দস কে? আগে যদি জানতাম যে তুই এত লোভী হবি, তাহলে ওই সময় তোরে গলা টিপটা মাইয়ে ফেলতাম। আব্বা, মানুষ মাত্র তো ভুল করে, আমি একটা ভুল করে রয়েছি। আমি আমার স্বামীর ছেড়ে থাকতে পারব না আব্বা। আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে দেবো, আমি যা চাইছি সব ফেরত দিয়ে দেবো, খালি আমার স্বামীরা ফেরত দিয়ে দিতে কম না। আমি আর ছেড়ে থাকতে পারব না। আমি কমুকে? তুই ভুল করার আগে চিন্তা করস নাই? হ্যাঁ, তোর দায়িত্ব ছিল। আমি আর বুঝি আব্বা, স্বামী যে কি জিনিস এটা আমার অনেক আড়ে আড়ে টের পাই। স্বামী সারা জন থাকে, জন দিয়ে আমার নিজের স্বামী আরেকজনের লগে থাকে। আমার জীবনে খারাপ লাগে আব্বা, জানো আমি নারীগুলো মাইন্ডে দিতে পারতেছি না। বিশেষ করে আমি আর কোনো কিছু চাই না, আমি কিচ্ছু না, এখানে আমার সংসারটা। আব্বা, তুমি আমার লোকের ভিতর ছিল না, তুমি ভিতরে যাই ভাবির একটু বোঝা কো যাবে, আর সব কিছু ফেরত দিয়ে দেবো, আজ তো বলে দিয়ে বাড়িতে ফেরত যায়। আর আমার জামাইয়ের একটু বুঝো, আমার শাশুড়ির একটু তুমি বোঝাও। আমার ভিতর যাইতে কসকে? আমি যাবো না। তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমি তোর শাশুড়িরে, তোর জামাইরে বুঝে কইতাম না? হ্যাঁ, এই কাম আমার দ্বারা হইতো না। তুই যে ভুল করছ, আমি এটা সংশোধন করতে যেতে পারবো না। তাহলে তুমি কি চাও, আমি এটা যাই? তুই মরবি না বাঁচবি এটা তোর ব্যাপার, তোর চিন্তার ব্যাপার। আমি তোরে বারবার কইছি, তুই টাকার লোভে তোর জামাইটারে কিন্তু বিয়া দিস না। আমার কথাটা শুনছস? শুনস নাই? লোভ দেখ কি অবস্থা। হন, তোর একটা কথা কয়ে যাই, তুই জীবনে সুখী হইতে পারতি না। আমি বা বয়ে ঘরে কয়ে যাই। সোনা দানা সব আছে, আর ওই যে আলমারির ভিতরে টাকা পয়সা আছে। তুই এই টাকা পয়সা নিয়ে তুই এর থেকে বাইরে যা, আমার জামাই ছেড়ে দিই। আমার এসব কিছু দরকার নাই, আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নেই, খালি আমার জামাই আমার কাছে থাকলেই চলবো। আমার ভুল করে ফেলছি, তুমি আমার জীবনটা নষ্ট করো না, আমার জামাইটা আমার কাছে ফেরত দিয়ে দাও। আমি ভুল করছি, আমি লোভ করে আমি আমার জামাইটা তোমার কাছে বিক্রি করে দিয়েছিলাম। হয়ে গেল, তোমার টাকার স্বাদ মিটে গেল। ছি 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 ছি, তুমি যে এত জঘন্য, এত নীচ আমার জানা ছিল না। আমি তোমার হাতের থেকে পায়ে পর্যন্ত ধরছি। তুমি এই ভুলটা করো না। কে শোনে কার কথা?
এখন তো বুঝলাম, এখন তো বুঝলাম যে টাকা তোমার গ্রাস করে ফেলছে। বোন রে, তুই কেমনে ভাবলি আমি আমার ছোট ভাইরে বিয়া করুম? টাকার লোভ তোকে এমন ভাবে গ্রাস করা শুরু করছে, না জানি তুই এর জন্য কি না কি করে ফেলবি। এজন্য আমি আমার ছোট ভাইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করে আজকের এই প্ল্যান করেছি। এগুলো সব কিছু না রে, দুনিয়াতে সবচেয়ে বড় হচ্ছে সম্পর্ক। ভাবি আমার বিয়ে করে নাই, আমরা শুধু বিয়ে করার নাটক করছি তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর জন্য যে স্বামী কি জিনিস সেটা বোঝানোর জন্য। আমার মায়ের সমতুল্য ভাবে এই প্ল্যানটা করছে। এখন তো বুঝলা, এখন তো বুঝলা তুমি যে টাকা পয়সায় আসল সুখ না, স্বামী থাকাটা হচ্ছে সবচেয়ে বড় আসল সুখ। যার স্বামী নাই সে বোঝে সে কি হারাইছে। আর তুমি তুমি থাকতো তোমার স্বামীকে গলা টিপে মেরে ফেলছো, সামান্য 8 লক্ষ টাকার কাছে তুমি তোমার স্বামীকে বিক্রি করে দিছ। দেখলা তো, দেখলা তো। আর এই মহিলাটা কত বছর তার স্বামী নাই, সে কিভাবে থাকতেছে। আরে তুমি মহিলাটা সহ্যই করতে পারো না, সহ্যই করতে পারো না, যা ইচ্ছা তাই ব্যবহার করছো এই মহিলার সাথে। টাকা সুখ আমার লাগবে না, আমি চাই তোরে, আমার ছোট বোন রে, আমার ভাই রে, আমার মা রে। ওরে এগুলো সব সুখ নিয়ে আসে না। যদি এগুলো সব সুখ নিয়ে আসতো তাহলে তোর ভাই মারা যাওয়ার পরে আমি সবসময় হাসি খুশি থাকতাম, কিন্তু এগুলো আসার পরও তুমি হাসি খুশি থাকি না। শোন, যতদিন প্রিয় মানুষটা বেঁচে আছে তার যত্ন কর, দেখবি সেও তোর যত্ন নিবে, তোরে ভালোবাসবে, তোর সুখে দুঃখে তোর পাশে থাকবে। মা, এই সংসার আসলে আমার জন্য না। টাকা পয়সা আপনার সন্তান যা রেখে গেছে আমার জন্য, এই অর্থ সম্পত্তি আমি কি করব? এগুলো আপনারাই রেখে দেন। বোন, আমার মায়ের যত্ন নিস, আমার ভাইয়ের যত্ন করিস। এগুলোর মালিক তুই, এগুলো সামলায় না, পরিবারটারে সামলায় রাখিস। আমি যাই।